একটা ফ্রিজ কেনা সবসময় একটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। তাই কোন ধরনের ফ্রিজ নেবেন, টপ ফ্রিজার নাকি বটম ফ্রিজার, তা বোঝা খুবই জরুরি। প্রথমে আসি টপ ফ্রিজার রেফ্রিজারেটরে। এটা হলো আমাদের সবচেয়ে পরিচিত ট্র্যাডিশনাল ডিজাইনের ফ্রিজ। উপরের ছোট চেম্বারে থাকে ফ্রিজার, যেখানে বরফ, ফ্রোজেন খাবার বা আইসক্রিম রাখা হয়। আর নিচের বড় অংশ হলো ফ্রিজ, যেখানে প্রতিদিনের সবজি, ফল, দুধ আর রান্না করা খাবার রাখা হয়। এর ডিজাইন সিম্পল, প্র্যাকটিক্যাল আর বাজেট ফ্রেন্ডলি। বেশিরভাগ ভারতীয় পরিবারের রান্নাঘরে এই ধরনের ফ্রিজই দেখা যায়। এবার আসি বটম ফ্রিজার রেফ্রিজারেটরে। এখানে ফ্রিজার নিচে থাকে আর ওপরের বড় অংশটা ফ্রিজ। যেহেতু আমরা প্রতিদিন সবচেয়ে বেশি ব্যবহার করি ফ্রিজের অংশটা, তাই সেটাই চোখের সমতলে থাকে, ফলে বারবার ঝুঁকতে হয় না। ডিজাইনও অনেক বেশি স্টাইলিশ আর মডার্ন। কিছু মডেলে আছে ডিজিটাল প্যানেল, কনভার্টেবল অপশনস আর প্রিমিয়াম ফিনিশ, যা কিচেনকে আরও স্মার্ট লুক দেয়। তাহলে পার্থক্যটা কোথায়? টপ ফ্রিজার হলো সিম্পল, কম্প্যাক্ট আর বাজেটের মধ্যে। যারা ট্র্যাডিশনাল সেটআপ চান তাদের জন্য পারফেক্ট। বটম ফ্রিজার হলো মডার্ন, প্রিমিয়াম আর ইউজার ফ্রেন্ডলি। যারা স্টাইল আর কনভিনিয়েন্স চান তাদের জন্য বেস্ট অপশন। শেষ পর্যন্ত আপনি কতজনের পরিবার আর কিভাবে ফ্রিজ ব্যবহার করবেন তার উপর নির্ভর করেই ঠিক করতে হবে কোন ডিজাইন আপনার জন্য সেরা হবে। টপ ফ্রিজার রেফ্রিজারেটরের ক্ষেত্রে সুবিধাগুলি হলো দাম তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী, বিদ্যুৎ খরচ কম, অধিকাংশ মডেলই 3 স্টার বা 4 স্টার রেটিংয়ে আসে, কম্প্যাক্ট সাইজেও পাওয়া যায়, তাই ছোট রান্নাঘর বা ব্যাচেলার ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। মেইনটেনেন্স সহজ আর সার্ভিস নেটওয়ার্ক প্রায় সব জায়গাতেই অ্যাভেলেবেল। অসুবিধাগুলি হলো ফ্রিজার ওপরে থাকার কারণে মূল ফ্রিজ সেকশন ব্যবহার করতে বারবার ঝুঁকতে হয়। লিমিটেড ফিচার্স যেমন এআই কন্ট্রোল, কনভার্টেবল মোডস ইত্যাদি সাধারণত থাকে না। ডিজাইন একটু ট্র্যাডিশনাল ধাঁচের, তাই মডার্ন কিচেনে স্টাইলিশ লুক কম দেয়। বটম ফ্রিজার রেফ্রিজারেটরের ক্ষেত্রে সুবিধাগুলি হলো ফ্রিজের অংশ যেটা প্রতিদিন ব্যবহৃত হয় তা আই লেভেলে থাকে, ফলে বারবার ঝুঁকতে হয় না। ফ্রিজার নিচে থাকায় বেটার স্টোরেজ ক্যাপাসিটি এবং বড় কম্পার্টমেন্টস পাওয়া যায়। মডার্ন ফিচার্স যেমন মাল্টি এয়ারফ্লো, ইনভার্টার কম্প্রেসর, কনভার্টেবল মোডস, স্মার্ট সেন্সর্স অধিকাংশ বটম ফ্রিজার মডেলেই থাকে। স্টাইলিশ লুক আর প্রিমিয়াম ফিল দেয়। অসুবিধাগুলি হলো দাম তুলনামূলকভাবে বেশি, টপ ফ্রিজারের থেকে 20 থেকে 30% পর্যন্ত কস্টলি। বিদ্যুৎ খরচ কিছুটা বেশি হতে পারে, বিশেষ করে কনভার্টেবল বা এআই এনেবলড মডেলগুলিতে। সার্ভিস অ্যাভেলেবিলিটি সব জায়গাতে টপ ফ্রিজারের মতো ওয়াইড স্প্রেড নয়, মেইনলি হায়ার, স্যামসাং আর বশের মডেলগুলি। তাহলে এভাবেই আমরা দেখলাম টপ ফ্রিজার আর বটম ফ্রিজার রেফ্রিজারেটরের সুবিধা ও অসুবিধা। আশা করি এখন আপনার পছন্দের ফ্রিজ নির্বাচন করা অনেক সহজ হবে। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন অ্যাপ্লায়েন্স গাইড আর স্মার্ট বাইং টিপস পেতে পারেন।